আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজি পোস্টের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর যে চকবাজার থানা আছে সেই চকবাজার থানায়। মূলত চকবাজার থানা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এই চকবাজার থানার যে ব্যারাকের একটি ওয়াশরুম থেকে মূলত একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আজকে সকালে আনুমানিক 11টার দিকে তার সহকর্মীরা মূলত তার যে ঝুলন্ত মরদেহ সেটি দেখতে পান এবং পরবর্তীতে সেটি উদ্ধার করা হয়। মূলত যার লাশ উদ্ধার করা হয়েছে তিনি থানার একজন এএসআই অর্থাৎ সহকারী উপপরিদর্শক হিসেবে প্রায় 1 বছর ধরে দায়িত্ব পালন করছিলেন এবং তার নাম হচ্ছে ওহিদুর রহমান। অর্থাৎ আজকে সকাল 9টায় মূলত তিনি ব্যারাকে আসেন এবং অর্থাৎ পুলিশ সদস্যরা জানিয়েছেন যে তিনি গতকাল রাত থেকে নাইট ডিউটি করছিলেন, অর্থাৎ রাত্রিকালীন যে ডিউটি সেটি করছিলেন এবং সকালে তিনি এখানে আসেন এবং পরবর্তীতে তিনি এখানে এই ব্যারাকে অবস্থান করছিলেন। সেখানে মূলত তারা রাত যাপন করেন এবং বিশ্রাম নেন সেই জায়গাটিতে এবং এক পর্যায়ে কিন্তু তার সহকর্মীরা ওয়াশরুমে ঢুকতে চাইলে সেটি অনেকক্ষণ ধরে বন্ধ পান এবং পরবর্তীতে সেখানে ঢুকার পরে দরজা ভেঙে ঢুকার পরে মূলত তার মরদেহটি দেখতে পাই। দর্শক, যতটুকু জানতে পেরেছি মূলত নিহত ওহিদুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। তিনি এই চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন এবং ইতিমধ্যে তার লাশটি কিন্তু ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আমরা যারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং এই মুহূর্তে কিন্তু থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নেই। তিনি আমরা যতটুকু জানি চট্টগ্রাম মেডিকেলে তিনি অবস্থান করছেন এবং তিনি বিস্তারিত এখনো পর্যন্ত গণমাধ্যমকে কিছু জানাননি। তবে তারা বলছেন যে এটি আত্মহত্যা হতে পারে, যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তারা বলছেন এবং সেটি যে ব্যাপক তদন্ত সেটি তারা করছেন। হয়তো কিছুক্ষণ পরেই তারা বিস্তারিত আমাদেরকে জানাবেন, তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব। দর্শক, মূলত এই যে যে ব্যারাকটি দেখতে পাচ্ছেন এই যে চকবাজার থানার 3য় তলায়, সেই 3য় তলার এই ব্যারাকে কিন্তু ওহিদুর রহমান নামের যে এএসআই তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। আজকে রোববার সকালে মূলত 11টার দিকে ব্যারাকের ভেতরের ওয়াশরুমে তার মরদেহটি তার সহকর্মীরা দেখতে পান এবং তারা জানিয়েছেন যে সকাল 9টায় ব্যারাকে থাকা অন্য সদস্যরা ওয়াশরুমে দরজা অনেকক্ষণ ধরে বন্ধ দেখতে পান এবং পরে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর তারা লাশটি ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তারা কর্তব্যরত যা কর্মকর্তারা আছেন তার উদ্যমহলকে অবহিত করেন এবং তারা পরবর্তীতে এসে মরদেহটি উদ্ধার করেন এবং পৌনে 1টার দিকে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই লাশটি পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করছেন। এটি আসলে প্রাথমিকভাবে তারা আত্মহত্যা হিসেবে অবহিত করছেন এবং পরবর্তীতে তদন্তের মাধ্যমে বিস্তারিত আসলে জানানো হবে বলে তারা জানিয়েছেন এবং তারা পুলিশ সদস্যরা আমাদেরকে আরও জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরেই এই চকবাজার থানায় দায়িত্ব পালন করছেন, অর্থাৎ চকবাজার থানায় গত আগস্ট মাসে তিনি যোগদান করেছিলেন এবং সহকর্মীরা বলছেন যে তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং শান্ত স্বভাবের এবং নৈতিকভাবে তার দায়িত্ব যেটি সেটি পালন করছিলেন। পরবর্তীতে আজকের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তার সহকর্মীদের মধ্যেও একটি দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তারা এই যে তাদের সহকর্মীদের মৃত্যু তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। তাছাড়া নগর পুলিশের উপকমিশনার দক্ষিণের যিনি মোহাম্মদ আলমগীর হোসেন, তিনিও কিন্তু গত রাতেও থানার টহল টিমের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন ওহিদুর রহমান। সকালে কাজ শেষ করে মূলত তিনি এই যে ব্যারাক সেখানে ফিরে এসেছিলেন, কিন্তু সেখানে আসার পরেই মূলত আজকে রোববার সকালে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। এই মুহূর্তে দর্শক, চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তার ময়নাতদন্ত এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তা করা হচ্ছে এবং সেখানে আমরা যতটুকু জানি সিএমপির উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন এবং চট্টগ্রাম
এই যে চকবাজার থানার যিনি ওসি তিনিও সেখানে আছেন। তাছাড়া বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। বলা যায় যে চট্টগ্রামের এই যে চকবাজার থানা এলাকায় কিন্তু এই মুহূর্তে একটি আহ, উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আশেপাশেও কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দর্শক, বলা যায় চট্টগ্রামে চকবাজার থানায় যে ওহিদুর রহমানের যে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, সেটি মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো এটি কি আত্মহত্যা নাকি অন্য কিছু, সেটি তখন জানা যাবে, তখন আপনাদেরকে আবার জানিয়ে দেব। দর্শক, এতটুকুই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ খবরাখবর।